মুসলমানদের যদি এমন একটা গুণের কথা বলতে হয় যার কারণে সারা পৃথিবীতে মুসলমানদের এক সময় জয় জয়কার এসেছিল, সেটা হলো সততা। সততা শুধু কি মুখের ভাষায়, মুখের কথায় সততা প্রকাশ পায়, নাকি কাজেও? সততা কখনোই শুধু মুখের কথা নয়। শুধু মুখে যে মিথ্যাবিহীন কথা বললাম তাকে সত্য বলা হবে, শুধু তাই না। এটা গোটা জীবনব্যাপী একটা প্রক্রিয়ার নাম। আমি মুখে সত্য কথা বললাম কিন্তু মনের মধ্যে সততা নাই, সেখানেও সততা নিয়ে আসতে হয় এবং ওই সত্যের উপরে ভিত্তি করে আমলগুলোকে সাজাতে হয়। আমি নামাজ পড়লাম, সেটা আমার মনের মধ্যে যা আছে সেইটার প্রতিভাত হচ্ছে, রিফ্লেকশন পড়তেছে। আমি জাকাত দিলাম, আমি হজ করলাম, সেটা কি আমার সত্যের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বক্তব্য কি সুন্দর, তিনি বলেছেন আস-সাদকু সিদকু, সত্যবাদিতা ইয়াহদি ইলাল বির, ভালোর দিকে নিয়ে যায়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, এবং ভালো কাজ যখন কেউ করে তখন জান্নাতের দিকে নিয়ে নিয়ে যায়। ইন্নাল মারআ লা ইয়াসদুকু, মানুষ সত্য কথা বলতে থাকে, এমনকি বলতে 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 সে সিদ্দিকের দরজায় পৌঁছে যায়। সিদ্দিক কারে বলে? সিদ্দিক হলো সেই ব্যক্তি যে নবুয়াতের ঠিক পরে। ইবনুল কাইয়্যিম জাওজিয়া তিনি বলেছেন যে সত্যবাদিতায় যে সিদ্দিক হয়ে যায় সে নবীদের খুব কাছাকাছি থাকে এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে উঁচু জায়গায় তাদেরকে রেখে দেবেন। আসুন আমরা সাদেক হই, আমরা সিদ্দিক হই, আমাদের মাথা থেকে পা পর্যন্ত কথা কাজে এবং সর্বত্রই সত্যবাদিতার স্বাক্ষর আমরা রাখি।